নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি একসাথে দুটো ডিজাইন নিয়ে চলে এসেছি, ব্লাউজের হাতার ডিজাইন আর ব্লাউজের পেছন পাটের ডিজাইন। তো পেছন পাটে আমি ভি কাট ডিজাইন করেছি, আর ব্লাউজের হাতাতে কি ডিজাইন করেছি সেটা তো দেখিয়ে দিয়েছি। তো তাহলে চলো দেখে নেওয়া যাক। তো অন ক্যামেরাতে আমি আগে থেকে ব্লাউজের কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি। তো এখানে আমি ব্লাউজের পুটের মাপ নিয়েছি 6, আর এখানে লং আমি নিয়েছি 16, আমার রেডি থাকবে 14। তো দেখো এখানে আমি ভি কাট ডিজাইন করব একটু কর্না করে। তো এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আর নিচেও 3 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো রেডি আমার নিচে 2 থাকবে। তো এখানে ডিজাইনটা করার জন্য 3-এ দাগ মেরে একটা চৌকোনো বক্স তৈরি করে নিলাম। তো এখানে আমি 4 ইঞ্চিতে উপর থেকে দাগ দিয়ে কর্না করে একটু কন করে শেপটা দিয়ে আমি এদিকে ভি কাটের শেপটা ভালো করে দিয়ে দিলাম। তো নিচে আমি হাফ ইঞ্চি রেখেছি, সেটা মাপ করে দেখে নিলাম। তো এবার আমি এটা ব্লাউজের কাপড়টা সোজাভাবে ফেলে তার উপর অস্তরটা দিয়ে নর্মাল একটা সেলাই দিয়ে দিলাম। তো সেলাই অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। এবার বাড়তি কাপড় আমি বাদ দিয়ে কেটে 3টা যে কন, সেই কনেই একটু ছোট করে কাটস লাগিয়ে আমি অস্তরটাকে পাল্টি করে নিচ্ছি। তো পাল্টি করে নেওয়ার পর এখানে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো অলরেডি আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এর উপর আমি গোলাপি কালার আর গোল্ডেন কালার, দুটো কালার মিক্সড এখানে আমি ছোট্ট করে লেস লাগিয়ে নিচ্ছি। এটা আরও অসম্ভব সুন্দর দেখতে লাগবে লুকটা। তো কিভাবে আমি লেসটা লাগালাম পুরোটাই আমি দেখিয়ে দিলাম। তো দেখো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো নিচেও আমি লেস লাগিয়ে নিচ্ছি একইভাবে। তো আমার ব্লাউজের পেছন পার্ট রেডি। তো এবার আমি হাতার কাপড়টা আর অস্তর দুটোই আগে থেকে কেটে রেখেছিলাম। তো হাতার এখানে লং আছে 9 ইঞ্চি। তো নিচ থেকে আমি 3 ইঞ্চিতে দাগ মারলাম, মাঝে যে ডিজাইনটা করব সেখানে 3 ইঞ্চিতে দাগ মারলাম। তো মাঝামাঝি সেন্টারে 1.5 ইঞ্চিতে আরও আমি সমান করে ধরে 2 ইঞ্চিতে আমি দাগ মেরে নিলাম। তো ওপর থেকে আমি এখানে সুন্দর করে হাতার এই শেপটা দিয়ে নিলাম। তো আমার নিচে তাহলে 3 থাকলো, মাঝে ডিজাইনটা 3 আর ওপরে 3 থেকে গেল। তো দেখো আমি এখানে কিভাবে কেটে নিলাম। তো এবার আমি সেই একইভাবে ব্লাউজের হাতার কাপড়টা তো সোজাভাবে রেখে পাল্টি করে এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি সেই একই প্রসেসে। তো চাপ সেলাই অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে গোলাপি কালারের আর একটা কাপড় নিয়েছি। তো নিয়ে এখানে ওই মানে 4 ইঞ্চি আড়ে লম্বে। তো তারপর আমি এটাকে ত্রিকোণ করে 4টা ভাঁজ করে নিয়েছি। তো করে নেওয়ার পর একটা সেলাই দিয়ে নিয়েছি। তো তারপর আমি এর উপর লেসটা লাগিয়ে নিচ্ছি, অসম্ভব সুন্দর আরও দেখতে লাগবে। তো লেসটা আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্লাউজের হাতার কাপড়টা এই কোনাকুনি রেখে এখানে সেলাই দিয়ে নিলাম। তো তারপর এর 4-5 রাউন্ড ঘুরিয়ে আমি লেসটা লাগিয়ে নেব, আর অপর সাইডে সেই একইভাবে গোলাপি কালারের যে কাপড়টা রেডি করে রেখেছি সেটাও আমি লাগিয়ে নিচ্ছি। তো ডিজাইনের উপর লেসটা লাগিয়ে নিয়েছি, দেখো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে মোহরির দিকটাতেও আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি আরও সুন্দর লুকটা আনার জন্য। তো দেখো অসম্ভব সুন্দর লাগছে। তো এবার আমি এখানে হোয়াইট কালারের পুঁতিকাঠি নিয়ে দুটো হাতাতে দুটো আমি পুঁতিকাঠি লাগিয়ে নেব, আরও সুন্দর লুকটা লাগবে। তো দেখো অসম্ভব সুন্দর লাগছে দেখতে হাতার ডিজাইনটা।
আজকে হাতার এবং পেছন পাটের ডিজাইন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।